হ্যালো ভিউয়ার্স, 2021 সালে ব্যাংক রিটেন এক্সামে যে ম্যাথগুলো এসেছে আমরা ধারাবাহিকভাবে সেই ম্যাথগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা সহ সমাধানের ভিডিও আপলোড করছি। আমরা এখন পর্যন্ত 3টি ভিডিও আপলোড করেছি। আজ থাকছে পার্ট 4। তো চলুন শুরু করি। One pump drains one half of a pond in 3 hours, and then a second pump starts draining the pond. The two pumps working together, finishing emptying the pond in 1/2 hour. How long would it take the second pump to drain the pond if it had to do the job alone? প্রশ্নে বলা হচ্ছে একটি পাম্প 3 ঘন্টায় একটি পুকুরের অর্ধেক সেচ দিতে পারে বা সেচে খালি করতে পারে। এরপর যখন দ্বিতীয় আরেকটি পাম্প তার সাথে কাজ শুরু করলো, দুইটা পাম্প একসাথে কাজ করলে আধা ঘন্টায় ওই পুকুরটি খালি করে দিতে পারে। তাহলে যদি দ্বিতীয় পাম্প একা কাজ করে তাহলে দ্বিতীয় পাম্পের কত সময় লাগবে? এখানে কিন্তু প্রথম পাম্পের ওই পুকুরের অর্ধেক সেচ দিতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে পাম্প 1 ক্যান ড্রেন হাফ পার্ট ইন 3 hours, অর্থাৎ পাম্প 1 নম্বর পাম্পের ওই পুকুরের অর্ধেক অংশ খালি করতে বা পূর্ণ করতে 3 ঘন্টা যদি সময় লাগে, তাহলে পাম্প অনের 1 পার্ট বা এই যে ফুল পার্ট খালি করতে সময় লাগবে এখানে কিন্তু 6 আওয়ার্স। আমাদের দ্বিতীয় পাম্পের কত সময় লাগবে সেটা বের করতে বলছে। তা আমরা ধরি যে পাম্প 2 ক্যান ড্রেন দ্য পন্ড ইন x আওয়ার্স। তাহলে পাম্প 2 যদি x ঘন্টায় খালি করতে পারে তাহলে পাম্প 2 ক্যান ড্রেন ইন 1 আওয়ার। যদি x ঘন্টায় সম্পূর্ণ খালি করতে পারে তাহলে 1 ঘন্টায় পারবে 1/x পার্ট। আর এখানে কিন্তু এই যে পাম্প অনের 6 ঘন্টায় সে সম্পূর্ণ খালি করতে পারে, তাহলে আমরা লিখতে পারি পাম্প অন ক্যান ড্রেন ইন 1 আওয়ার 1/6 পার্ট। 6 ঘন্টায় যদি খালি করতে পারে তাহলে 1 ঘন্টায় 1/6 অংশ খালি করতে পারবে। পাম্প অন কিন্তু 3 ঘন্টায় অর্ধেক খালি করছিল, তারপর দ্বিতীয় পাম্পটি জয়েন করছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে রিমেইনিং ওয়ার্ক অর্ধেক থেকে এক অংশ থেকে অর্ধেক হয়ে গেলে বাকি থাকবে হাফ পার্ট। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আপনারা দেখেন কাজ বাকি আছে হাফ পার্ট, আর তারা একসঙ্গে যখন কাজ করবে তাহলে তাদের 1 ঘন্টায় তারা পাম্প অন কাজ করতে পারে 1/6, আর 1 ঘন্টায় দ্বিতীয় পাম্পটি 1/6 পার্ট করতে পারে। আর তারা এখানে বলছে যে 1 ঘন্টা মানে তারা একসঙ্গে কাজ করে হাফ ঘন্টায় কাজ করছে। তাহলে এই তাদের দুইজনের কাজের অংশ তাকে যদি এই যে হাফ টাইম দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু উভয় ক্ষেত্রে অংশ সমান হয়ে যায়। তো এখন আমরা যদি এটা হিসাব করি, এখানে 1/6 প্লাস 1/x, 2 এই পাশে হাফ ইন্টু উল্টে যে 2/1, এখানে কিন্তু 1 হয়ে যাচ্ছে। এবার 1/x সমান এখানে 1 মাইনাস 1/6 এই পাশে চলে আসলো। এখন 1/x এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 5/6, অতএব x এর মান পাওয়া যাবে 6/5,
অতএব এক্স 6/5 মানে 1.2 আওয়ার্স। তাহলে দ্বিতীয় পাম্পটির 1.5 ঘন্টার সময় লাগবে। এই 1.2 আওয়ার হচ্ছে এই প্রশ্নের উত্তর। নেক্সট কোশ্চেনে আছে দেয়ার ইজ ইকুয়াল নাম্বার অফ স্টুডেন্টস ইন ইচ 10 ক্লাসেস ইন এ স্কুল ইন এ ডে উইথ ব্যাড ওয়েদার 3 classes are half full, 5 classes are 3/4 full and 2 classes 1/6 empty. If the number of absent students in 74 in that particular day, what is the total number of students in 10 classes? প্রশ্নে বলা হচ্ছে যে 10টি ক্লাসে সমান সংখ্যক ছাত্রছাত্রী আছে। খারাপ আবহাওয়ার দিন 3টি ক্লাসের অর্ধেক স্টুডেন্ট ভর্তি ছিল, 5 ক্লাসে 3/4 অংশ ভর্তি ছিল এবং বাকি 2 ক্লাসে 1/6 অংশ খালি ছিল। এখন যদি ওই দিন টোটাল অ্যাবসেন্ট স্টুডেন্টের সংখ্যা 74 হয়ে থাকে, তাহলে 10 ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমাদের 10টি ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বের করতে বলছে। ধরি নাম্বার অফ স্টুডেন্টস ইন ইচ ক্লাস বি এক্স। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস ইন 10 ক্লাসেস, প্রত্যেক ক্লাসে যদি x জন স্টুডেন্ট থাকে তাহলে 10টি ক্লাসে মোট 10x স্টুডেন্ট থাকবে। এখন 3 ক্লাসেস মানে 3টি শ্রেণীতে প্রেজেন্ট স্টুডেন্ট ছিল যে হাফ ফুল ছিল, মানে অর্ধেক এসেছিল। তাহলে প্রত্যেক ক্লাসে যদি একজন থাকে তাহলে 3 ক্লাসে থাকবে 3x এর অর্ধেক, তার মানে এখান থাকছে 3x/2 স্টুডেন্টস। এবং 5 ক্লাসে মানে মোট 5টি ক্লাসে প্রেজেন্ট স্টুডেন্ট ছিল 5x, যেহেতু প্রত্যেক ক্লাসে একজন, তাহলে 5 ক্লাসে 5x আর ফুল ছিল 3/4, তার মানে এখানে আসছে 15x/4। 2 ক্লাসেস প্রেজেন্ট স্টুডেন্ট, এখানে 2টি ক্লাসে মোট তাহলে 2x, আর এখানে কিন্তু বলছে যে 1/6 অংশ খালি ছিল, তাহলে পূর্ণ ছিল বা প্রেজেন্ট ছিল 1 থেকে বিয়োগ করতে হবে, এখানে থাকবে 1/6। তো এটা ক্যালকুলেশন করলে আপনারা এখানে 5/6 পেয়ে যাবেন, তার মানে থাকবে এখানে 10x/6। এখানে কাটাকাটি করলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, মানে 5x/3 পাওয়া যাবে। তাহলে টোটাল প্রেজেন্ট স্টুডেন্ট কিন্তু এইগুলো যোগ করলে পাওয়া যাবে। আর মোট স্টুডেন্ট যদি 10x থাকে তাহলে 10x থেকে এইগুলো যোগফল বিয়োগ করলে অ্যাবসেন্ট স্টুডেন্ট পাওয়া যাবে, আর অ্যাবসেন্ট স্টুডেন্টের সংখ্যা ছিল 74। তাহলে আমরা একবারে প্রশ্ন মতে লিখতে পারি টোটাল স্টুডেন্ট 10x থেকে এইগুলো যদি প্রেজেন্ট স্টুডেন্ট বিয়োগ করা হয়, তার মানে 3x/2 প্লাস 15x/4 প্লাস 5x/3 সমান অ্যাবসেন্ট স্টুডেন্ট 74। তো এখান থেকে 10x এইগুলো ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 83x/12 সমান 74। তো আপনারা এখানে ক্যালকুলেশন করে নেবেন, x এর মান এখানে পাওয়া যাবে 24। তাহলে 24 ছিল ইস ক্লাসের ছাত্রছাত্রীর, মানে প্রত্যেক ক্লাসে 24 জন ছাত্র ছিল। তাহলে মোট ক্লাসের সংখ্যা আছে মোট 10টি, 10x। তাহলে 10 ক্লাসের ছাত্র সংখ্যা হবে 24 গুণ করলে 240 স্টুডেন্টস। তাহলে 240 হচ্ছে এই প্রশ্নের উত্তর। নেক্সট কোর্সের আছে হোয়েন দ্য প্রাইস অফ অরেঞ্জেস ইজ লোয়ার্ড by 40%, 4 more oranges can be purchased for 12 than can be purchased for the original price. How many oranges can be purchased for $24 at the original price? যদি কমলার মূল্য 40% কমে যায় তাহলে 12 টাকায় 4টি কমলা বেশি পাওয়া যায়। তাহলে প্রকৃত মূল্যে
$24 কয়টি কমলা পাওয়া যাবে? দেখেন কমলার মূল্য 40% যদি কমে যায় তাহলে কিন্তু 4টি কমলা বেশি পাওয়া যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে ভ্যালু অফ 40% সমান 4 অরেঞ্জেস। মানে 40%-এ যদি 4টি বেশি পাওয়া যায় তাহলে 40% কমে 4টি বেশি পেলে 40%-এর মূল্য 4, এখন 1%-এর মূল্য 1 বাই, আর 100%-এর মূল্য, অর্থাৎ না কমলে তখন পাওয়া যেত, এখানে কাটাকাটি করলে 10টি। তো প্রশ্নমতে আমরা লিখতে পারি যে $12 উই গেট, মানে $12 আমরা পাবো 10টি অরেঞ্জেস। তাহলে $1 পাবো, আর $24 মানে প্রকৃত মূল্যে কিন্তু এটা পাওয়া যাবে 240 অরেঞ্জেস। এই 240 এই প্রশ্নের আনসার। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা প্রতিটি চাকরি পরীক্ষার গণিত অংশের সম্পূর্ণ ব্যাখ্যা সহ সমাধানের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।